যাত্রীদের জন্য প্রবেশ নিষেধাজ্ঞা শিথিল করেছে ওমান সরকার। এর ফলে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে পূর্ণ ডোজ টিকা নেওয়া যাত্রীদের ওমানে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। 1 সেপ্টেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। পূর্ণ ডোজ টিকা নেয়ার অন্তত 14 দিন পর যাত্রীকে ওমান প্রবেশের অনুমতি দেওয়া হবে। এক্ষেত্রে সকল যাত্রীকে কিউআর কোড সম্বলিত করোনার পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট সাথে রাখতে হবে। খালিজ টাইমসের খবরে আরও বলা হয়েছে, যে সকল যাত্রীর কোভিড-19 পিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট থাকবে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন লাগবে না। 8 ঘন্টার বেশি ফ্লাইট এবং ট্রানজিট ফ্লাইটের ক্ষেত্রে ওমানে পৌঁছার আগের 96 ঘন্টার মধ্যে পরীক্ষাটি করতে হবে। আর কম সময়ের ফ্লাইটের জন্য ওমানে পৌঁছার আগের 72 ঘন্টার মধ্যে করোনা নমুনা দিতে হবে। কোনো যাত্রী করোনা নেগেটিভ সার্টিফিকেট ছাড়া ওমানে পৌঁছালে বিমানবন্দরে তাদের আলাদা রাখা হবে। এরপর পরীক্ষার ফলাফল নেগেটিভ আসলে তারা যেতে পারবেন। আর করোনা রিপোর্ট পজিটিভ হলে যাত্রীকে বাধ্যতামূলক 10 দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকতে হবে। এদিকে ওমানে 4টি ভ্যাকসিন অনুমোদিত: ফাইজার বায়োনটেক, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, স্পুটনিক ভি ও সিনোভ্যাক। এই টিকাগুলোর যে কোনো একটির 2 ডোজ নেয়ার অন্তত 14 দিন পর ওমান যেতে পারবেন বাংলাদেশ, পাকিস্তান, ভারত সহ অনুমোদিত দেশের যাত্রীরা। ডেস্ক রিপোর্ট, প্রবাস বার্তা।